আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে খুব সুন্দর একটা স্কার্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা উপরে রাবারের ঘরটা করে নিচ্ছি। এটা হলো আপনার ৮ থেকে ৯ বছরের বাচ্চার জন্য একটা স্কার্টটা। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কি করলাম, একটু করে সেলাই করে দিচ্ছি ফাঁকা করে। এইভাবে করলে কি হয়, আপনার রাবারটা অনেক সময় টাইট লুজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এখান থেকে বের করে ওটা টাইট লুজ করে নিতে পারবেন। খুবই সহজ। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে রাবার দেখাই দিলাম কিভাবে দিতে হয়। তো এই দেখেন, এখন আমরা কি করলাম, উপরের পার্টটা আমরা যতটুকু কাপড় নিয়েছিলাম তার থেকে একটু বেশি, মানে আমি ২ হাত বহরের ২টা কাপড় নিয়েছি, তার থেকে অর্ধেক একটা নিয়েছি আর একটা নিয়েছি। মানে ফার্স্টে ১ নিয়েছি, তারপরে ১.৫ নিব, তারপরে ২ নিব। আর কি এইভাবে আর কি লেয়ারটা মিলাবো আর কি। তো এই দেখতে পাচ্ছেন এখন আমি সেলাই করে নিচ্ছি এক কালার কাপড়টা। সেলাই করে নিয়ে এখন কি করব, আমরা কুচিগুলো দিয়ে নিব। এতটুকু কুচি দিতে হবে যেন উপরের পার্টটার সাথে নিচের পার্টটা মিলে যায়। আবার অতিরিক্ত ঘনও দেওয়া যাবে না, অতিরিক্ত পাতলাও দেওয়া যাবে না। মানে আপনার ওই পার্টের সাথে এটা মিলালেই হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার কুচি দেওয়া শেষ হয়ে যাচ্ছে। অনেক আপুরা বলেন, আমি বলে ভিডিও অনেক স্পিডে দেই। আপু, অনেক ভিডিও স্পিডে না দিলে এত লং ভিডিও কেউ দেখে না। আর দ্বিতীয় কথা, আমার অনেক লং ভিডিওতে সমস্যা হচ্ছে, আমি জানি না। আমি লং ভিডিওগুলো আপলোড দিলে আমার একাই ভিডিও আপলোড হয় ৭-৮ বার করে, আমি বুঝতে পারতেছি না। তো কেউ যদি জানেন অবশ্যই আমাকে একটু বলবেন। তো আমি প্রথম পার্টের সাথে তৃতীয় পার্টটা মিলিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি তৃতীয় পার্ট মানে ৩ নাম্বার পার্টটা আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি সেম আগের প্রসেসেই। এখন সেলাই করে নেওয়ার পর এখন কি করব, আমি কুচিগুলো দিয়ে নিব। ওই ২ নাম্বার পার্টের সাথে যেন ৩ নাম্বার পার্টটা মিলে ঠিক ততটুকু কুচিই দিব। তো এখন আমি কুচিগুলো আমার প্রায় শেষের দিকে কুচি হয়ে যাচ্ছে। কুচি হওয়ার পরে আমরা কি করব, আমরা ২ নাম্বার পার্টের সাথে ৩ নাম্বার পার্টটা মিলিয়ে দিব। আর আমার ভিডিওগুলো সবার কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও অনেক সুন্দর, সুন্দর ভিডিও পাবেন। তো এই দেখতে পাচ্ছেন আমি ২ নাম্বার পার্টের সাথে ৩ নাম্বার পার্টটা মিলিয়ে দিচ্ছি। একদমই সহজ, যারা একদম নতুন তারাও দেখলে পারবেন। হ্যাঁ, এই দেখেন, শুধু আপনার লেয়ারগুলো ঠিক রাখলেই হবে। আপনার কাপড়ের পরিমাণ এক জায়গায় বেশি কম অতিরিক্ত নেওয়া যাবে না। এই দেখতে পাচ্ছেন আমি মাঝখানের কাপড় আমার একটু শর্ট ছিল। তো এর জন্য আমি কি করলাম, মাঝখানে এক কালারটা দিয়ে দিয়েছি, একটু ডিজাইনও হলো। আর আমার কাপড়টাও শর্ট ছিল, সেটাও ফিল আপ হয়ে গেল। এখন চিকন সেলাই করে পুরো স্কার্টটা কমপ্লিট করে নেব। এই দেখতে আমি একদম ফাইনাল লুকটাও দেখিয়ে দিব, খুবই সুন্দর হয়েছে। আমি দেখতে পাচ্ছেন